গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার, এখন হচ্ছে সকাল 10:30 বাজে। তো রেডি হয়ে চলে আসলাম একটা গৃহপ্রবেশ বাড়িতে। তো এসে দেখি নারায়ণ পুজো করছে, বামুন বসে পড়েছে পুজোতে। আর গৃহপ্রবেশ যেখানে আসলাম, তো খুব দূরে নয়, আমাদের বাড়ির পাশেই। বাড়িটাও দেখেছো, আমাদের মানে ছাদ থেকে দেখা যায় ওনার বিল্ডিংটা। তো এর আগে একটা ভিডিওতে দেখেছিলে যে ডাক্তারবাবুর সাথে আমরা পিকনিক খাচ্ছিলাম, তো ওই ডাক্তারবাবুরই বাড়ি। তো আজকে হচ্ছে ওনার বাড়িতে গৃহপ্রবেশ। তো তড়িঘড়ি করে এসে পুজোর এখানটায় বসেছিলাম, তারপরে ভাবলাম না, উপরে রুমগুলো দেখা হয়নি, তো ওখানে চলে আসলাম। এসে দেখো ঘরগুলো দেখছি ঘুরে ঘুরে, তোমাদেরকে একটু দেখাচ্ছি, তো দেখে নাও। আর এটা হচ্ছে ডাক্তারবাবুর ছোট মেয়ে। আর এই যে একটা রুম, মানে উপরতলা দুতলা, এটা দুতলা একটা রুমে, মানে প্রতিটা রুমে কিচেন রুম আছে। তো এর মধ্যে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর পুরো বিল্ডিংটা কমপ্লিট হয়নি এখনও, উপরতলাগুলোতে যায়নি, ওখানে এখনও কাজ চলছে। তো দোতলাটা কমপ্লিট হয়েছে, তো এখানটাই এসে ভিডিও করছি। আর নিচে পুজো চলছে, তো এখানে বসে পড়েছি। আর বাইরে এদিকে দেখো, ওই সাইডগুলোতে রান্না হচ্ছে, আর এদিকে সবাই বসে আছে, আর এদিকে কফি স্টল, আর ওই সাইডে ফুচকা স্টল দেওয়া হয়েছে। তো আমি বসে পড়েছি, ছেলেদেরকে আনিনি, তাড়াহুড়ো করে এসেছি। তারপর আমি চলে যাব ওদেরকে আনতে। তো যাই হোক, ভিডিওটা একটু শর্টকাট করে দেখিয়েছি আমি। বাড়িতে যখন যাই তখন আর ভিডিওটা করা হয়নি। তো উনি হচ্ছে ডাক্তার সুদীপ্ত হালদার, তো ওনারই বাড়ি এটা। আর এদিকে রান্নাবাড়া সব হচ্ছে। আর এদিকে দেখো কত ফুল গাছ লাগিয়েছে, অনেক ফুল। তো এরকম বাড়ির সামনে যদি এরকম গার্ডেন না থাকে, একদমই মানায় না। তো সত্যি খুব সুন্দর। তারপরে কীর্তন শুরু হয়ে গেছে, আমি ছেলেদেরকে বাড়িতে গিয়ে নিয়ে এসেছি রেডি করে। আর এদিকে কীর্তন হচ্ছে। তো ওদিকে পুজোর কাজ কমপ্লিট হয়েছে। আর এটা হচ্ছে কাকি। আর তারপরে আমিও একটু বসলাম, ওই যে ছেলেকে এনে বসিয়েছে, আরেকজন বাইরে ছোটাছুটি করছে। তারপরে বাইরে এসে ছেলেরা ফুচকা খাচ্ছে, আর আমি দেখো এখানে ডাক্তারবাবুর সব স্টাফরা এসেছে। আর এখানে ফুচকা আজকে হচ্ছে নিরামিষ ফুচকা, যার জন্য আমি আর ফুচকা খাইনি। আমি খেয়েছিলাম কফি, আর আমার দুই ছেলে ফুচকা খাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দেখো সবাই বসে পড়েছে। আর ইনি হচ্ছে ডাক্তারবাবুর নার্স, তা সম্পর্কে আমার কাকি হয়। আর এদিকে চেয়ারগুলো খালি। আর এদিকে ডাক্তারবাবু দুই মেয়ে ছবি ওঠাচ্ছে, আর আমার মেয়ে বসে আছে। আর এদিকে ফুচকা খাওয়া হচ্ছে, আর এদিকে কাকি, আমরা সবাই ছবি ওঠাচ্ছিলাম। তারপর ছেলেদেরকে আগে খাইয়ে নিয়েছি, কারণ হচ্ছে ওদেরকে আগে না খাইয়ে দিলে পরে অসুবিধা হয়, কারণ ওরা হাতে খায়। তা হাতে খেলেও আমার সামনে থাকতে হয়, কারণ ওদেরকে জল খাইয়ে দিতে হয়, ওদের ভাতটা মেখে দিতে হয়। তো সামনে থেকে ওদেরকে খাইয়ে নিয়েছি। তো চেয়ারগুলো খুবই খালি। তো সে যখন আসে তখন
মানে সবাই তো আর একসাথে বসে না, এক এক করে বসে। আর এদিকে তারপর ওদেরকে খাইয়ে দিয়ে আমিও চলে আসলাম খেতে বসে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের কাকি। তো আজকে মেনুতে ছিল নান, পুরি, চানা মটর, স্যালাড, তারপর সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, শুক্তো, তারপর ফুলকপি ডালনা, তারপর ছিল পোলাও, পনির, তারপর ছিল মিষ্টি, সন্দেশ, চাটনি, পাঁপড়। তো এগুলোই ছিল আজকের মেনুতে। তো খেয়ে দিয়ে তো সামনে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তো এখানে বলতেছিল যে ডাক্তার কাকি বলতেছিল যে তোমরা বসো, বাড়ি কেন যাবা। তো বসে কে কে আসে না আসে দেখো, তোমরা নিয়ে বসাও, কারণ তোমরা এদিকে যাদের যাদের চেনো তো তাদেরকে দেখে দেখে বসিয়ে দিও। সেই জন্য বসেছিলাম অনেকক্ষণ সামনে। তারপর কী বলবো, আর তো খুব মজা হয়েছে আজকে এখানে এসে। তো প্রচুর মজা হয়েছে সকাল থেকে। এখন হচ্ছে বিকেল 4টা বাজে। তো তারপর আমি খাচ্ছিলাম, আর এদিকে ছেলে এসে বলছে মা একটু আমাকে মিষ্টি খাইয়ে দাও। তো ওকে আমি মিষ্টিটা খেয়ে দিয়েছি। আর এত কিছু দিয়ে বলতে, সত্যি কথা বলতে এত কিছু একসাথে খাওয়া যায় না। আমি খেতে বসে আমার পেটটা ভরে আসছিলো, মানে মনে হচ্ছে আমি আর খেতে পারবো না। ও খেয়ে দিয়ে রাস্তায় এসে একটু ভিডিও করছিলাম, ভিডিও না সরি ব্লগ। তো তারপরে ছবিও উঠিয়েছি। তারপর এখানটা একটু বসেছিলাম অনেকক্ষণ। আর ওই সাইডটায় দেখো ফুল, তো সবাই ছবি ওঠাচ্ছে। আমাদের কাকি বলছে বারবার ছবি ওঠাও, ব্লগ করো। তো আমিও করছিলাম। তারপরে আসলো ওই যে আরেকজন, ও আমাদের পাশে বাড়ি যা। তো ওর সাথেও যে ছবি উঠিয়ে নিয়েছি। তারপর আর ভালো লাগছিল না, তারপর বাড়ি চলে আসলাম। তো আজকের মতো এখানেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এখানেই, টাটা।